وما خلقنا السماء والأرض وما بينهما باطلا বান্দা শোনো, আমি পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক বেহুদা সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন, ওগো আল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে যা কিছু বানাইছেন প্রত্যেকের একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে আমি মানুষও একটা সৃষ্টি। ওগো আল্লাহ, একটু জানায়া দেন আমি মানুষকে কেন বানাইলেন? রব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে জানায়া দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। রব্বুল আলামিনের কাছে আবার 2 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ইবাদতের জন্য বানাইলেন, এবার আপনার কাছে জানতে চাই আমরা কতদিন পর্যন্ত আমরা আপনার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আমাদেরকে জানায় দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তোমাকে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার আমায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের টাইম জানায়া দিলেন মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহ, তাহলে কি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে? রাব্বুল আলামিন তার উত্তরে কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা শোনো, পৃথিবীর মধ্যে যত প্রাণ বিশিষ্ট প্রাণী রয়েছে প্রত্যেককেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। 4 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহ, আমি যদি মৃত্যু থেকে পলায়ন করি তাহলে কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো? রাব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতে জানায়া দেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মত যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায় তাহলে ওই পলায়ন তাকে কোনো উপকারে আসবে না। মৃত্যু থেকে তার পলায়ন মৃত্যু থেকে তাকে বাঁচাতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের 5 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহ, আমি যদি এমন একটা ঘরের মধ্যে থাকি যে ঘরের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, আল্লাহ আপনি জানায়া দেন, আমাকে বলে দেন ওই ঘরের মধ্যে কি আপনার তৈরি ফেরেশতা মালাকুল মাউত ঢুকতে পারবে কিনা? রাব্বুল আলামিন প্রশ্নের উত্তরে সূরা নিসার 78 নম্বর আয়াতে উত্তর দেয়া দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা শোনো, তুমি আমার কাছে জানতে চেয়েছো তুমি যদি এমন একটা ঘরের মধ্যে থাকো যে ঘরটা এতটাই সুনিশ্চিতভাবে বানানো হয়েছে, এতটাই বেষ্টনী দিয়ে বানানো হয়েছে যে ঘরের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না। রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা শোনো, তুমি যদি এমন একটা ঘরের মধ্যেও থাকো যে ঘরের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারে না, আমার নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত ঠিকই তোমার কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 6 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহ, আপনার কাছে জানতে চেয়েছিলাম মৃত্যু থেকে যদি আমরা পলায়নের চেষ্টা করি তাহলে বাঁচতে পারবো কিনা? আপনি আমাদেরকে বললেন বাঁচার কোনো পদ্ধতি নাই। আপনার কাছে জানতে চেয়েছিলাম, মাওলা কারীম একটু জানায়া দেন আমরা যদি এমন একটা ঘরের মধ্যে থাকি যেই ঘরের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, ওই ঘরের মধ্যেও কি আপনার নির্ধারিত আসতে পারবে কিনা? আপনি আমাদেরকে জানায়া দিলেন একটা সুনির্দিষ্ট এমন একটা বেষ্টনীর মধ্যে থাকলো ফেরেশতা মালাকুল মাউত ঠিকই আমাদের সাথে সাক্ষাৎ করবে। এবার আল্লাহর কাছে ফাইনাল প্রশ্ন, ওগো আল্লাহ, এবার আপনি আমাকে জানায়া দেন না
দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছি, দুনিয়ার মধ্যে কত অপকর্ম করলাম। মালাকুল মাউত ফেরেশতা আজরাইল যখন আমার কাছে আসবে, আমি যদি তার কাছে একটা মিনিট সময় চাই আপনি রবের কাছে তাওবা করার জন্য, ওই ফেরেশতা কি আমাকে একটা মিনিট সময় দিবে কিনা? রব্বুল আলামিন কোরআনে এর উত্তরে বলে দেন, ইযা জাআ আজালুকা লা ইস্তাকদিমুনা ওয়া লা ইস্তাখিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। বান্দা আমিও তোমার জন্য একটা নির্ধারিত সময় দিয়েছি। যখন তোমার সেই সময়টা শেষ হয়ে যাবে, তোমার হায়াতটা যখন পড়ে যাবে, তখন তোমাকে একটা মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না, একটা মুহূর্তের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। এবার আল্লাহর কাছে প্রশ্ন, ওগো আল্লাহ, তাহলে বুঝলাম মৃত্যু থেকে পলায়নের কোনো পথ নাই, মৃত্যু থেকে পলায়নের কোনো রাস্তা নাই। এবার আমাকে জানায়া দেন, মৃত্যুর পরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন, মৃত্যুর পরে তোমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাইবা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হইবা সৌভাগ্যবান, তারা যাবে জান্নাতে, আরেকটা দল হবে দুর্ভাগা, তারা চলে যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার ফাইনাল প্রশ্ন হলো, ওগো মালিক, আমাকে যদি বলতেন জান্নাতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রথমত বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জান্নাত রয়েছে, ওই জান্নাত একটা দুইটা তিনটা নয়, আমি আল্লাহ 8টা জান্নাত রেখে দিয়েছি। 1 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস।